গল্পের শুরুতে আমরা কে পপ আইডল লিনকে দেখতে পাই। তাকে কিছু তার ফ্যান ফলোয়াররা ঘিরে ধরে, তখন সে সেখান থেকে কোনো রকমে বেরিয়ে আসতে সক্ষম হয়। আর অন্যদিকে আমাদেরকে বাই নামে একটি মেয়েকে দেখানো হয়। সে লিনের অনেক বড় একজন ফ্যান ছিল এবং তার বাড়িতে লিনের ছবি দিয়ে ঘেরা ছিল। বাইয়ের ইচ্ছা ছিল যে অনন্য মেয়েদের মতন সেও কোনো একদিন তার পছন্দের কে পপ আইডল লিনের সাথে কোনো একদিন দেখা করবে। তো বাই ছিল একটি চ্যারিটি অর্গানাইজেশনের ক্রিয়েটার, আর সেখানে সে জানতে পারে যে আজ তাদের এখানে তার পছন্দের কে পপ আইডল লিন আসবে। এটা শুনে সে তো খুবই খুশি হয়ে যায়। আর অন্যদিকে আমরা ফেমাস কে পপ আইডল লিনকে দেখতে পাই। সেখানে তার ম্যানেজার তাকে বলছিল যে তুমি ভয় পেও না, এটি একটি চ্যারিটি ইভেন্ট, তাই এখানে তোমার ফ্যান ফলোয়াররা আসবে না। আসলে লিন সে তার ফ্যানদেরকে সে প্রচুর ভয় পেত। তো যাই হোক, এরপরে দেখা যায় যে বাইশে দুটি জলের বোতল দেওয়ার বাহানায় সে লিনের মেকআপ রুমে এসে সে লিনকে দেখতে থাকে। তখন লিনও সে তাকে এক ঝলক দেখে। তো এরপরে লিন সে মেকআপ করে সে গাছতলায় এসে বসে এবং তখন সেখানে একটি কুকুরের বাচ্চা চলে আসে। আর এটা দেখে লিন সে খুবই ভয় পায়। তখন সেখানে বাই চলে আসে এবং সে ওই কুকুরের বাচ্চাটিকে সে তার কোলে নিয়ে নেয়। আর তখন সেখানে লিনের ম্যানেজার এসে সে বাইকে ধন্যবাদ জানায় এবং সে লিনকে ইভেন্টের জন্য নিয়ে যায়। এবং এরপরে লিন সে অনেক ভালোভাবে সে ওই ইভেন্টটা সে কমপ্লিট করে। এরপরে ইভেন্ট শেষ হওয়ার পরে বাই বাড়ি যাওয়ার জন্য সে ট্যাক্সির জন্য রাস্তায় অপেক্ষা করছিল। আর তখন সেখানে একটি ছেলেকেও আমরা দেখতে পারি যে কিনা ছিল মাস্ক পরে। এরপরে ট্যাক্সি আসলে বাই সে ওই ট্যাক্সিতে সে উঠে পড়ে। আর তখন ওই মাস্ক পরা ছেলেটিও সে ওই ট্যাক্সিতে সে উঠে পড়ে এবং এই মাস্ক পরা ছেলেটিই ছিল লিন। তো বাই সে লিনকে তার পাশে বসে দেখে সে খুবই খুশি হয় এবং সে তার সাথে খুবই অবাকও হয়। অন্যদিকে আমরা লিনের ম্যানেজারকে দেখি যে কিনা লিনের পোশাক পরেছিল। আর তখনই সেখানে একটি মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে। তখন ম্যানেজার তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর এই জিনিসটি একটি রিপোর্টার সে তার ক্যামেরা দিয়ে সে রেকর্ড করে নেয়। এরপর আবারও আমাদেরকে লিনকে দেখানো হয়। সেখানে লিন মনে মনে ভাবছিল যে আমার ফ্যানেদের ভয়ে আমার ম্যানেজারের কথা শুনে এখান দিয়ে আসা একদমই হয়তো উচিত হয়নি। তো এরপরে বাইয়ের বাড়ি চলে আসলে সে সেখানে নেমে পড়ে। আর তখন সেখানে লিনও নেমে পড়ে। তাই বাই লিনকে সে তার বাড়িতে নিয়ে আসে এবং বাড়ির সামনে এসে তার মনে পড়ে যে তার ঘরে তো লিনের ছবি দিয়ে ভরা রয়েছে। তাই সে লিনকে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে এবং সে বাড়ির ভিতরে চলে আসে এবং সে লিনের সমস্ত ছবিগুলো সে লুকিয়ে রাখে। আর এরপরে সে লিনকে তার বাড়ির ভিতরে নিয়ে আসে। এরপরে লিন সে বাইকে বলে যে আমি যে তোমার বাড়িতে এসেছি এ কথা তুমি কাউকে বলো না, কেননা মিডিয়ার লোক যদি এ কথাটা জানতে পারে তাহলে তারা অনেক সমালোচনা করবে আমাদের দুজনকে নিয়ে। এর কিছুক্ষণ পরে লিনের কাছে তার ম্যানেজারের কল আসে। তখন লিন সে তাকে বলে যে তুমি আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাও। তখন তার ম্যানেজার তাকে বলে যে তুমি যেখানে রয়েছো সেখানে একটি ভয়াবহ ভাইরাসের জন্য ওই এরিয়াটাকে লকডাউন বলে সরকার থেকে ঘোষণা করে দিয়েছে। তাই এখন ওই এরিয়ার কেউ বাইরে বেরোতে পারবে না আর এখান থেকে কেউ যেতেও পারবে না। এরপরে ম্যানেজার সে বাইয়ের সাথে কথা বলে এবং তাকে বলে যে লিন যে তোমার বাড়িতে রয়েছে এ কথা যেন কেউ জানতে না পারে, না হলে মিডিয়া অনেক বেশি সমস্যা করবে। তখন বাই সে ম্যানেজারকে বলে যে আপনারা কোনো চিন্তাই করবেন না, লিন যে আমার বাড়িতে আছে এ কথা আমি কাউকেই বলবো না। এরপরে রাতের বেলা লিন সে জানতে পারে যে বাই সে তার অনেক বড় একজন ফ্যান। তখন সে বাইকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার ফ্যান? তখন বাই সে তাকে বলে যে হ্যাঁ আমি তোমার অনেক বড় একজন ফ্যান। এটা শুনে লিন সে খুবই নার্ভাস হয়ে যায় এবং সে তাকে বলে যে প্লিজ তুমি আমার কাছে এসো না, তুমি আমার থেকে দূরে দূরে থাকো। এটা শুনে বাই সে তাকে বলে যে হঠাৎ তোমার কি হলো, তুমি এমন করছো কেন? তখনই লিনের অতীতের কোন একটা ঘটনা মনে পড়ে যায় এবং সে খুবই ভয় পেয়ে যায়। তখন বাই সে বুঝতে পারে যে অতীতে হয়তো তার সাথে কোনো খারাপ একটা কিছু হয়েছিল, এর জন্য সে ফ্যানদের দেখলে এখন সে খুবই ভয় পায়। এরপরে রাতের বেলা বাইয়ের ঘুম আসছিল না, এর ফলে সে রাত জেগে সে কার্টুন বানায় এবং কার্টুন বানাতে বানাতে সে ঘুমিয়ে পড়ে। এরপরে রাতের বেলা তার যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে সে কাজ করতে করতে সে এখানেই ঘুমিয়ে পড়েছিল। তাই সে তার বেডে গিয়ে সে ঘুমাতে যায়, কিন্তু সেখানে তো আগে থেকে লিন সে ঘুমিয়েছিল এবং এই ব্যাপারটা সে একদম ভুলে গিয়েছিল যে লিন এখানে রয়েছে এবং সে তার বেডে ঘুমাচ্ছে। তাই সে লিনের পাশে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। আর এই ব্যাপারটা লিন যখন সে বুঝতে পারে তখন সে খুবই ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে উঠে চলে আসে। আর তখনই বাইরেও ঘুম ভেঙে যায় এবং সে তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে যে তুমি যে এখানে রয়েছো এটা আমি ভুলেই গিয়েছিলাম, আসলে আমি কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম এবং তাই আমি আমার বেডে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তুমি যে এখানে আছো এটা যদি আমি বুঝতে পারতাম তাহলে আমি ওখানে যেতামই না। তখন লিনও সে এই ব্যাপারটা বুঝতে পারে এবং সে তাকে ক্ষমা করে দেয়। এর পরের দিন সকালবেলা লিন সে বাইরে এত সুন্দর করে ঘর গোছানো দেখে সে তার অনেক প্রশংসা করতে থাকে। তখন বাই সে খুবই লজ্জা পায়। এরপরে রাতের বেলা লিন সে একটি স্বপ্ন
দেখে সে খুবই ভয় পায় এবং সে স্বপ্নে চিৎকার করে সে বলতে থাকে যে তুমি আমার কাছে এসো না, আমাকে তুমি স্পর্শ করো না। এটা শুনে বাই সে তার কাছে চলে আসে এবং সে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। তখন লিন বলে যে কিছুই না, আসলে আমি একটি ভয়ানক স্বপ্ন দেখেছি আর এই স্বপ্নটা আমি প্রায় দেখি। আরো সে তাকে বলে যে জানো, আমি যখন এই ভয়ানক স্বপ্নটা দেখি তখন আমি এই কমিকটা পড়তে থাকি, কেননা এই কমিকটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমরা জানতে পারি যে বাই একজন কমিক রাইটার আর এই কমিকটা সে নিজেই বানিয়েছে। এখানে সে এটা জেনে সে খুবই খুশি হয় যে তার কমিকগুলো লিনের অনেক বেশি পছন্দ হয়। এরপরে বাই সেখান থেকে চলে গেলে লিন সে জানতে পারে যে বাই একজন কমিক রাইটার আর তার পছন্দের কমিকটা সেই লিখেছে। এর পরের দিন ম্যানেজার লিনকে ফোন করে এবং তাকে বলে যে তার লেটেস্ট কিছু ছবি লাগবে নতুন একটি কনসার্ট করার জন্য। এটা শুনে বাইশে লিনের ইউনিক কিছু ছবি তুলে দেয় আর এইসব ছবিগুলো লিনেরও অনেক বেশি পছন্দ হয়, তাই সেই ছবিগুলো সে ম্যানেজারকে সে পাঠিয়ে দেয়। এরপরে আমাদেরকে মিশো নামে একটি মেয়েকে দেখানো হয়, তার কাছে লিনের এই ফটোগুলো অনেক বেশি পছন্দ হয়, তাই সে ম্যানেজারকে বলে যে লিনের এই ফটোগুলো কে তুলে দিয়েছে। তখন ম্যানেজার তাকে বলে যে এই ফটোগুলো বাই নামে একটি মেয়ে তুলে দিয়েছে। এটা শুনে মিশো সে লিনকে ফোন করে, তখন লিন সে তাকে সমস্ত সত্যি কিছু বলে দেয়। সবকিছু শুনে মিশো সে বাইকে বলে যে দেখো, এখন যেহেতু সিচুয়েশন অনেক বেশি খারাপ, তাই এখন থেকে তোমাকে লিনের খেয়াল রাখতে হবে, তাই তোমাকে এখন থেকে আমি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিলাম, তাই এখন থেকে তোমাকে তার খেয়াল রাখতে হবে। এটা শুনে বাই সেও রাজি হয়ে যায়, তাই সে এর পরের দিন থেকে সে লিনের অনেক বেশি খেয়াল রাখার চেষ্টা করে এবং সে তার হেলথও অনেকটা মেনটেন করার চেষ্টা করে। তো এভাবেই কিছুদিন চলতে থাকে। তো এরপর একদিন দেখা যায় যে লিনের একটি ভিডিও ভাইরাল হয় আর সেখানে দেখা যায় যে লিন সে তার ফ্যানকে সে ধাক্কা মেরে সে ফেলে দেয় আর এটা নিয়ে লিনকে নিয়ে সবাই অনেক সমালোচনা করতে থাকে, কিন্তু ওটা তো আসলে লিন ছিল না, লিনের পোশাক পরে তার ম্যানেজার ছিল। এটা জেনে মিশো সে ম্যানেজারকে সে অনেক বেশি রাগ দেখায় এবং তাকে বলে যে তুমি একদিনের মধ্যে তুমি সবার সামনে তুমি আসল সত্যটা নিয়ে আসবে, না হলে তোমার কপালে অনেক কষ্ট আছে। তো এরপরে আমরা লিনকে দেখি সে এই সমস্ত ব্যাপার নিয়ে সে অনেক বেশি টেনশন করছিল। তখন সেখানে বাই আসে এবং সে তাকে সান্ত্বনা দেয় এবং সে তাকে বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে। তো এর কিছুক্ষণ পরে ম্যানেজার সে লিনকে ফোন করে এবং তাকে জানায় যে আসলে ওই ভিডিওটা এডিটিং করা হয়েছে, পুরো ভিডিওটা যখন পাওয়া যাবে তখন সবাই আসল সত্যটা জানতে পারবে। তো এরপরের দিন ওই রিপোর্টারটি যে কিনা এই ভিডিওটা করেছিল সে ম্যানেজারকে ফোন করে এবং তাকে জানায় যে তার কাছে পুরো ভিডিওটা রয়েছে এবং এই ভিডিওটা লিনকে নির্দোষ প্রমাণ করতে পারবে। এটা শুনে ম্যানেজার সে রিপোর্টারের সঙ্গে দেখা করে এবং সে তার কাছ থেকে ওই ভিডিওটা নিয়ে এসে সবার সামনে পেশ করে। এর ফলে লিনের উপর থেকে এই দোষটা কেটে যায়। এটা দেখে বাই সে তো খুবই খুশি হয়ে যায় এবং সে তাকে বলে যে আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে রাতের বেলা বাই লিনকে বলে যে তুমি কেন তোমার ফ্যানদেরকে দেখলে এত বেশি ভয় পাও। তখন লিন সে তাকে বলে যে 1 বছর আগে একটি মেয়ে ফ্যান আমার ঘরে ঢুকে পড়েছিল, এর ফলে আমি খুবই ভয় পেয়েছিলাম আর এরপর থেকে আমি আমার ফ্যানদেরকে দেখলে অনেক বেশি ভয় পাই। তো এরপর একদিন রাতের বেলা বাই একটি তারা দেখে সে উইশ করে যে লিন যেন সে আবার আগের মতন সে স্বাভাবিক হয়ে যায় এবং সে যেন সবসময় ভালো থাকে এবং সে যেন তার ফ্যানদেরকে দেখে আর না ভয় পায়। তো এটা দেখে লিন সে মনে মনে খুবই খুশি হয় এবং সে ভাবতে থাকে যে বাই তার অনেক কেয়ার করে এবং সে তাকে অনেক বেশি পছন্দ করে হয়তো। তো অপরদিকে দেখা যায় যে লিনের ম্যানেজার এবং মিশো তারা দুজনে লিনের কেরিয়ারটাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। তাই এর পরের দিন মিশো সে বাইকে ফোন করে এবং তাকে বলে যে আমি জানি যে তুমি এখন লিনকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছো, কিন্তু তোমাকে তোমার ফিলিংসটা কন্ট্রোল করে রাখতে হবে, কেননা তোমার জন্য লিনের কেরিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই তুমি লিনের কাছ থেকে একটু দূরে দূরে থেকো, যাতে লিন ফিরে আসার পরে তোমার জন্য যাতে তার কাজে কোনো সমস্যা না হয়। মিশোর এই সমস্ত কথা শুনে বাইয়ের খুবই কষ্ট হয় এবং সে ভাবতে থাকে যে তার ফিলিংসগুলো এখন থেকে কন্ট্রোল করে রাখতে হবে। অন্যদিকে রিপোর্টার সে জানতে পেরে যায় যে বাই এখন সে লিনের বাড়িতে আছে, তাই সে তাকে কিছু টাকা দিয়ে সে তাকে লোভ দেখায় তার সাথে খারাপ কিছু করার জন্য, কিন্তু বাই সে তাকে মানা করে দেয়। তো এরপরে লিন সে বাইয়ের ফোনে রিপোর্টারের এসএমএস গুলো দেখে সে লিনকে অনেক ভুল বুঝতে থাকে এবং সে তার সাথে কথাও বলে না এবং সে তাকে ইগনোর করতে থাকে, কিন্তু বাই সে বুঝতে পারছিল না যে লিন সে তার সাথে এখন এমন করছে কেন। তো এরপর একদিন বাই সে লিনের সাথে কথা বলতে যায়, তখন লিন সে তাকে রিপোর্টারের ওই এসএমএস গুলো নিয়ে তাকে অনেক কথা শুনিয়ে দেয়। তখন বাই সে খুবই কষ্ট পায়। এরপরে লিন সে বুঝতে পারে যে সে ভুল ছিল, আসলে সেদিন রাতে বাই সে রিপোর্টারের প্রস্তাব সে মানা করে দিয়েছিল আর এটা জানতে পেরে লিন সে অনেক বেশি গিল্টি ফিল করে এবং সে বাইয়ের কাছে ক্ষমা চায়। তখন বাই সে তাকে ক্ষমা করে দেয় এবং তাদের সম্পর্কটা
আবার আগের মতন হাসি খুশি হয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে তারা দুজনা একে অপরকে পছন্দ করতে শুরু করে। তো এরপর একদিন বাইশে সকালবেলা ঘুম থেকে উঠে সে জানতে পারে যে তাদের এখানকার লকডাউন শেষ হয়ে গেছে এবং কাল থেকে সবকিছুই আবার স্বাভাবিক হয়ে যাবে। এটা দেখে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তো এরপরে দেখা যায় যে লিনের ম্যানেজার সে লিনকে নিতে আসে, আর এটা দেখে লিন এবং বাইয়ের মনটা খুবই খারাপ হয়ে যায়। লিন বাইয়ের সাথে আরো কিছুদিন থাকতে চাচ্ছিল, কিন্তু তার ম্যানেজার তাকে এমনটা করতে মানা করে এবং সে তাকে নিয়ে যায়। লিন বাইকে কিছু একটা বলতে চাচ্ছিল, এই জন্য সে বাইয়ের কাছে যেতে চায়, কিন্তু তার ম্যানেজার তাকে যেতে দেয় না। আর তখনই সেখানে লিনের একটি ফ্যান চলে আসে এবং সে তার কাছে আসার চেষ্টা করে, আর তখনই সেখানে বাই এসে সেই ফ্যানটিকে সে সামলে নেয়। এরপরে বাই তার বানানো একটি পেন্টিং সে লিকে গিফট করে। তখন লি সে তাকে ধন্যবাদ জানায় এবং তারা সেখান থেকে চলে যায়। লিন চলে যাওয়ার পরে বাই সে খুবই একা হয়ে পড়ে এবং সে সবসময় লিনের কথাই ভাবতে থাকে এবং এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। আর বাই সে আবার তার নর্মাল লাইফে আবার ফিরে আসে। অন্যদিকে দেখা যায় যে লিন সে বাইকে ভুলতে পারছিল না, সে শুধু তাকে অনেক মিস করছিল। তাই সে একদিন তার সাথে দেখা করতে আসে এবং সেখানে এসে লিন সে বাইয়ের সাথে অনেক কথা বলে এবং সে তাকে প্রপোজ করে। তখন বাই সে খুবই খুশি হয়ে যায় এবং সে তাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা দুজন এক হয়ে যায়। আর এখানেই এই অসাধারণ লাভ স্টোরি ড্রামাটা শেষ হয়ে যায়।